আমি কিন্তু যে একটা পয়েন্ট হাইলাইট করছি খুব স্ট্রংলি, সেটা হচ্ছে সমন্বয়ের ব্যাপারটা। এই যে সমন্বয়হীনতার যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরাও অবলোকন করছি, এটা আমরাও চেষ্টা করছি যত সমন্বিতভাবে এটা করা যায়। আমাদের পদক্ষেপগুলো কি কি ছিল, আমরা কিন্তু অলরেডি শুরু থেকে আমরা করেছি যে আপনাদের আমি বলেছি আঞ্চলিক সমন্বয় কেন্দ্র করা হয়েছে। আমাদের মনিটরিং সেল আছে, আমার সঙ্গে আমরা সব প্রতিদিন সন্ধ্যায় বসছি, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি। বিকজ আপনারা জানেন আমরা প্রধান উপদেষ্টা অফিস হিসেবে আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করছি, বাট মূল দায়িত্বটা হচ্ছে মন্ত্রণালয়ের সাথে, তাদের সঙ্গে আমাদের সমন্বয় প্রয়োজন, সেটা আমরা সার্বক্ষণিকভাবে করছি। আমাদের বাহিনীগুলোতেও সমন্বয় কেন্দ্র আছে, সমন্বয় করা হচ্ছে। যখন আমরা আঞ্চলিক পর্যায়ে চলে যাচ্ছি, আমি বলেছি 3টা আঞ্চলিক সমন্বয় কেন্দ্র প্রথমে হয়েছিল কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, এবং তারপর আমরা যেহেতু পাইকগাছা একটা ডেভেলপ করেছি, আমরা এখন খুলনাতেও আরেকটা করেছি। বাট সমন্বয় কেন্দ্রগুলো সংগঠন আপনারা হয়তো পুরো জানেন, আমরা মিনিস্ট্রিকে দিয়ে দিয়েছি এবং আমরা হচ্ছে এনজিও প্রতিনিধিদের কাছে আমরা হস্তান্তর করি। হয়তো আমরা এখন আপনাদেরকেও দিয়ে দেবো, আপনারা এটা মাস মিডিয়াতে ছড়িয়ে দেন। কারণ ওখানে আছে আমাদের যে কোঅর্ডিনেটর, চিফ কোঅর্ডিনেটর, যিনি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ অফিসার, ওনার নাম্বার আছে। উপজেলা পর্যায়ে আমাদের যারা আছে তাদের নাম্বার আছে, এবং যারা ওখানে মিনিস্ট্রি থেকে আছে এবং নির্বাহী অফিসার এবং জেলা পরিষদ, ওনাদের সবার নাম্বার আছে। তো আমরা যেটা মনে করি, আসলে সবাই যদি আমরা একটু সমন্বিতভাবে কাজ করার নিজেরা থেকে উদ্যোগ নেই, সমন্বয়টা ভালো হবে। কারণ সমন্বয় কেন্দ্রগুলো আছে, যেটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে সবাই তার ব্যক্তিগত উদ্যোগে হোক, কিছু কিছু গ্রুপের উদ্যোগে হোক, তারা চলে যাচ্ছেন। কিন্তু যখন চলে যাচ্ছেন, আমি ছিলাম হেলিকপ্টার, আমি যখন ফ্লাই করলাম 2 দিন আগে, তখন দেখা গেল যে বিশাল বড় জ্যাম। আপনারা সবাই জানেন, আপনারা হয়তো অনেকেই ওই হেলিকপ্টারে ছিলেন। তো এটা বেসিক্যালি হচ্ছে সবাই যে একটা আবেগী হয়ে এবং আবেগপ্রবণ হয়ে সবাই চলে গেছে ত্রাণ নিয়ে, যে যেটা পারে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, রাস্তায় কনজেশন হয়ে গেছে, ওনারা কিন্তু যেতে পারেন না। সো আমাদের যদি এমন হতো যে সমন্বয় কেন্দ্রগুলো যেগুলো আছে, এগুলোতে রিপোর্ট করে যে আমরা এই পরিমাণ আছি, যেমন ওনারা যেটা করছেন, ওনারা কিন্তু আমাদের কাছে দিয়ে দিচ্ছেন। আমরা যেখানে সম্ভব আমরা কিন্তু ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে পাঠাচ্ছি, যেখানে আমাদের রাস্তায় সম্ভব আমরা রাস্তায় নিয়ে যাচ্ছি, যেখানে আমাদের হেলি ড্রপ করতে হেলি ড্রপ করছি। আমরা কিন্তু বুঝছি আসলে কোন জায়গায় দরকার হবে। আর একটা জিনিস আছে, সেটা বলেন যে আসলে আপনি যে প্রথম যেটা বলেছেন মানুষ মারা যাওয়ার ব্যাপারটা, এটা আসলে খুবই দুঃখজনক। এটা তো আমাদের কারো হাতে নাই। এটা আমি যেটা মনে করি, যেটা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, যে হয়তো আকস্মিকতার কারণে এখানে একটা ব্যাপার থাকতে পারে, যে হয়তো অনেকে আমাদের কাছে এখনো গ্রাউন্ড রিপোর্ট নাই যে কেউ হয়তো ত্রাণ না পাওয়ার জন্য মারা গেছে, এরকম আমাদের কাছে আমরা মিডিয়া ফলো করছি, আমরাও এরকম কোন রিপোর্ট আপনাদের কারো কাছ থেকে কখনো শুনি নাই। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যখনই কোনো রিপোর্ট পাচ্ছি, আমরা কিন্তু সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় স্ক্যান করছি, মিডিয়ায় স্ক্যান করছি, আপনাদের রিপোর্ট আমরা ফলো করছি, সমস্ত টিভি চ্যানেল আমরা ফলো করছি। যখনই কোনো আমরা আমাদের কাজ করতে হবে এরকম কোন ইনফরমেশন পাচ্ছি, যেখানে আপনারা রিপোর্ট দিচ্ছেন যেখানে ত্রাণ এখনো পৌঁছে নাই, আমরা কিন্তু সাথে সাথে নোট করছি। আমাদের হেলিকপ্টার ফ্লাই করানো আমরা নিজেরা রেখি করছি, আমরা নোট করছি কোথায় এরকম হাত দেখাচ্ছে, লাল কাপড় আছে। আমি নিজে হেলিকপ্টার ছিল, আমি লাল কাপড় ওখানে ড্রপ করেছি। তারপরে মনে করেন যেখানে কোনোভাবে আমরা খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আমরা ওখানে ভেরিফাই করছি। আমাদের আসলে সবার একটা সমন্বিত প্রচেষ্টা দরকার। আমার সমন্বয় কিন্তু আসলে এমন একটা ব্যাপার, আমরা বলতে পারবো না 100% সমন্বয় হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করছি আরো এটা সমন্বিতভাবে কাজ করার জন্য। আমরা যেভাবে চিন্তা করতে পারছি আমরা সেভাবে করছি, যেটা আমরা ওই সমন্বয় কেন্দ্রগুলোর মাধ্যমে। আমার মনে হয় সবাই আমরা যদি ওইভাবে করি, যে সমন্বয় কেন্দ্রগুলোকে রিপোর্ট করি, এবং তাদের কাছ থেকে আমরা কি ধরনের হেল্প চাই, তারা আমাদের কি ধরনের হেল্প করতে পারে, বা আপনি ত্রাণটা নিয়ে যে তাদের কাছে যদি হ্যান্ড ওভার করে দেন, সে কুমিল্লা আপনি হ্যান্ড ওভার করে দিলেন, অথবা আপনি চট্টগ্রামে হ্যান্ড ওভার করে দিলেন, সিলেটে হ্যান্ড ওভার করে দিলেন, ওই ত্রাণটা হয়তো আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারবো। বা আমাদের সঙ্গে যারা কাজ করছেন, এনজিও কাজ করছেন, মন্ত্রণালয়ের লোকজন কাজ করছেন, সিভিল প্রশাসন কাজ করছেন, তাদের মাধ্যমে আমরা এটা রিচ করার চেষ্টা করতে পারবো। এখানে কিন্তু দেখেন সশস্ত্র বাহিনী সমস্ত জায়গায় যেতে পারবে না, এইটা আমাদের সম্ভব না। আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছি, যেখানে অন্যদের পক্ষে যাওয়াটা কষ্টকর। বাট সবার আমাদের হেল্প লাগবে, সবার এই সমন্বিত প্রচেষ্টাটা লাগবে, সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে। আমরা যদি নিজে কাজ করতে চাই, তাহলে হয়তো সমন্বয়হীনতা থাকবে। আমাদেরকে সবাইকে ওই আঞ্চলিক যে সমন্বয় কেন্দ্রগুলো আছে, জেলা উপজেলা পর্যায়ে, এগুলোকে আমাদের ফোরফ্রন্টে রেখে কাজ করতে হবে, যেটা আমার মনে হয় আরো বেশি সমন্বয় করা সম্ভব।